বর্তমানে আমার প্রথম প্রায়োরিটি আমার সংসার। আমি একজন পাক্কা গৃহিণী। আমার ঘর সংসার খুব ভালো লাগে। ঘুম থেকে উঠছি, নাস্তা বানায়, আমার জামাই ভরে দিয়ে ঘুমায়, আমি উঠে নাস্তা বানায়, ওরা উঠায়, খাওয়াই, তারপর দুপুরে আবার 4-5 পদে ছোট ভাই বোনগুলোকে এনে রাখি। এরপর এগুলোই হচ্ছে আমার কাজ আর কি, ব্লগিং এর। আর আপনি একটা কোয়েশ্চেন করছিলেন আমাকে যে ভাইয়া কিছু মনে করে নাকি। ভাইয়া অসম্ভব ভালো একজন মানুষ, এই জন্য হয়তো আমার সাথে আছে। আর ভাইয়া আসার প্রায় 8 বছর আগে থেকে আসলে আমি আমার সংসার মেনটেন করি, যেহেতু আমার আব্বা নেই 18 বছর। এই জায়গায় যদি আসলে কেউ কথা বলতো আমার কাজ নিয়ে, হয়তো সে আমার লাইফে থাকতো না। আর আমি মিডিয়াতে কাজ করি না, সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার ঘরে বসে কাজ করি, রান্না করি, ব্লগিং করি। আমার মনে হয় না আমি এত নেগেটিভ মেন্টালিটির কাউকে। হাতের রান্না অনেক মজা, সবসময় একটা ডিফারেন্ট কিছু রান্না করে। ও মানুষ ভালো মানুষ, ওই হচ্ছে আমাকে ইন্সপায়ার করছে কি আমাকে। আমি আজকে যে যতটুকু আছি ওর জন্য আছে, এই মানুষটা আমাকে আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটা হলো যে অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে মানুষ আলাদা হওয়ার একটা খুবই মানুষটা দেখেছি কিছুদিন সেপারেট হয়ে যায়। সেপারেট বিষয়। ভাইয়া সেপারেশনটা হচ্ছে কি নিজস্ব ব্যাপার। মানুষ বলে নজর লাগলো, হ্যাঁ নজর আছে, বাট দুটা মানুষ যদি ঠিক না থাকে তাহলে আসলে এমনিতেও ঠিক না। আমাদের মধ্যে যে ঝগড়া হয় না তা কিন্তু না, আমাদের মধ্যে রাগারাগি হয় না তা কিন্তু না, কিন্তু এই 1 বছরে কখনোই দেখবেন না আমি আকিবকে নিয়ে ঝগড়ার কিছু লিখছি। কারণ আমি ভুলে যাবো আমার ভালোবাসার মানুষের ঝগড়া, গালি, ওকে আমি মাফ করবো, কিন্তু আপনারা কেউ ভুলতে দিবেন না আমাকে। দ্যাটস ওয়াই হচ্ছে সব সম্পর্কেই হয়। আর সেপারেশনটা আমার এর আগে যে সম্পর্ক ছিল, কিছুই মনে পড়বে না, আমার যে প্রাক্তন ছিল ওর সাথে আমি ওপেন আপ ছিলাম না, আপনারা কেউ জানতেন না, কেউ দেখতো না, বাট ও কিন্তু আলটিমেটলি আমার লাইফে থাকে না। টোটালি ডিপেন্ড করে এই ফোনটার উপর, ভাগ্যের উপরে, আল্লাহর উপরে। নসিব যতটা আপনাকে দিবে, নসিবের যত্ন করা ততটা শিখতে হবে, তার থেকে বেশি আপনার নসিব দিলেই হবে না। ও হচ্ছে আমার নসিব, আর ওকে আমি যত্ন করে এতটুকু পর্যন্ত নিয়ে আসছি, এটা আমি বলতে পারি। আপু, যেহেতু প্রাক্তনের কথাটা বলছেন, আসলে ওই অতীতটা অল্প করে একটু যদি বলেন। না, ওই অতীত ওরকম কিছুই না। ও খুব আমার সাথে ফ্র্যাঙ্ক। আমি যেহেতু লেখালেখি করি, আমরা দুজন খুবই কথা বলি। আমার একটা সম্পর্কই ছিল এবং ওই সম্পর্কটা আসলে লাস্টিং করে নাই, এবং গ্যাপের মধ্যেই হচ্ছে এরপরে ওর সাথে আমার পরিচয় আর কি। মানুষের সবই জানে। আর আমার মনে হয় প্রেম মানুষের জীবনে বারবার আসে, প্রেম আসাটাই স্বাভাবিক। আর প্রেম না আসলে, কষ্ট না আসলে আমি লিখতে পারতাম না। আর ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা আছে, আমার ভিউয়ার্সদের খুবই ডিমান্ড আমি যাতে একটা বই বের করি, আমি লিখতেছি। আমি এখন পুরো এটা নিয়েই বিজি। আচ্ছা, সাবেক নিয়ে আমি যে প্রশ্নটা করছিলাম যে আসলে ওখান থেকে সেপারেটটা মূল উদ্দেশ্যটা কি ছিল? না, ওটা তো আমার প্রেম ছিল। প্রেম ছিল, এটা প্রেম ছিল, প্রতারণা ছিল, প্রতারণাই থাকে। ভাইয়ের সাথে আসলে সম্পর্কটা কিভাবে শুরু হয়েছে? ও ভাইয়া হচ্ছে আমার ভাল লাগে, তো ভাইয়া হচ্ছে আমি গেছি আড্ডা দিতে, আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে গেছে। এখন ওর সব ফ্রেন্ড আমাকে লাইন মারতেছে, নতুন গেছি আমি, একটু সুন্দর মেয়ে, ওই হচ্ছে আমাকে পাত্তা দেয় না। 1 সপ্তাহ চলে গেছে, ওর একটা ক্লোজ একজন মারা গেছিল, পাত্তাই দেয় না আমাকে। আমার ভালোই লাগতেছে না কি, তখন আমার মনে হচ্ছে ফাইন, ছেলে সব কিছু এসে থাকুক, সব কিছুর আগ্রহ থাকুক, জাস্ট মেয়েদের না থাকুক, যেটা নিয়ে আমি ভুক্তভোগী ছিলাম। তো আমি ওর ফোন নিয়ে বলছি, আপনার ফোনটা একটু দেন আমাকে। 1 সপ্তাহ পরে ফোন দিল, দেন হচ্ছে আমি ওনার ফেসবুকে ঢুকছি, আর আল্লাহ দেখে অলরেডি সার্চ করা আমার নাম মার্জিয়া। তারপরে আমি আবার রিকোয়েস্ট পাঠার পর বললাম আমার নাম তো মার্জিয়া খান সিমেন। এরপর আর পটানোই লাগে নাই, তো কেমনে এমনি পচে গেছে, বাট জানি না কেমনে 3 বছর। আমি বাট এতটুকু আমি বলতে পারবো, মিথ্যা না, আমি খুবই স্পষ্টবাদী একটা মানুষ, খুবই স্পষ্টবাদী। যেখানে আমি ভালো থাকি না আমি সেটা একদম বলি। আর আমি 3 বছরে আমি আমার লাইফে এত ভালো কখনো শান্তিতে ছিলাম না এই মানুষের সাথে, যতদিন আমি ছিলাম আর কি, বা আসি আর কি। আর যদি বলেন যে সামনে ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি নিয়ে ব্যস্ত থাকবেন? কিছুই না, ও শুধু আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আমার জীবনে শান্তি অনেক ইম্পর্টেন্ট। আমি অনেক লাখ টাকা হাতাইছি ভাইয়া,
আমি জীবনে অনেক মানুষের কাছে গেছি, অনেক মানুষ হারাইছি জীবনে, এবং দিন শেষে আমার এটাই মনে হয়েছে কথা শোনার মানুষ দরকার অনেক, মানে কথা শুনবে আমার লাইফ, আমি ইনকাম করি, দেখতে ভালো, পছন্দ করে, সব ঠিক আছে, আমার কথা শুনতে হবে, জাস্ট কথা শুনতে হবে, মানে কথা না শোনাইলে আমি মানে যে আমি বাঁচি না, এরকম একটা অবস্থা। তো আমি চাইবো আকিব শাহজাহান যাতে আমার কথা শুনে, আর কোনো চাহিদা নাই আমার এই লোকটার কাছে, কোনো চাহিদা। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছেন, অবশ্যই যদি কারো নজর লেগে যায় সেক্ষেত্রে আসলে কি করবেন? আমি জানি মানুষের নজর থেকে আমার দোয়া, আমার ভালোবাসা অনেক বেশি শক্তিশালী, সব সময় আমি দোয়া করি, এবং আমি যেভাবে ধরে রাখছি, আমি ওর বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব বউ সব কিছু হয়েই আমি আছি। আর ও যদি এরপর আমার কাছ থেকে নজর, বললাম না আমার দোয়া অনেক শক্তিশালী, এটুকুই জানি, অনেক শক্তিশালী আমার দোয়া, এই জন্যই তো আমার সাথে আছে। এখন বাধা বিপত্তির পর ভাইয়া কি বলেন, আমরা বলি সোশ্যাল পিছনে যাচ্ছি, সেটা হলো যে শুরু থেকে যখন প্রেমটা হয়েছে পারিবারিক কোনো বাধা নিষেধাজ্ঞা বা এখন পর্যন্ত? ওর সাইড থেকে হয়েছে, আমার সাইড থেকে তো আমি ফ্যামিলি আমি যেহেতু মেনটেন করি ফিনান্সিয়ালি, তো আমার আম্মু আমাকে ট্রাস্ট করে বলতে, ওকে তো আমি চিনাইছি, বাট ওর ফ্যামিলি থেকে অবজেকশন ছিল আর কি, হুদা অবজেকশন, যেগুলোর কোনো ভিত্তি নাই। আমি সংসারী না, কিন্তু আসলে আমি ভাই আমার বাসায় এসেন আপনার, আমি রাঁধতে খুব পছন্দ করি, মানুষজন নিয়ে থাকতে পছন্দ করি, কিন্তু আমি আসলে জানি না কেন আমার নসিবটাতে আসলে ফ্যামিলি নাই। আমার কাছে মেয়েটাই চাইতাম, খালি ফ্যামিলি এখন কি আলাদা থাকা হয়? আমরা দুজন আলাদা। এটা কি তার বাবা মা মেনে নিচ্ছে তার কাছ থেকে? না, এবং আমিও বলি না আমাকে তুমি আলাদা বিয়ে করো, অনেক চেষ্টা করছি, পরে আমি আকিবকে চাই বলছি, যখন আসলে আমার আব্বার উপর চলে গেছে, মার উপর চলে গেছে, ফ্যামিলির উপর চলে গেছে, ওকে আমি বলছিলাম আপনাকে এত ভালোবাসি, আমাকে আপনি দম আটকায় ফেলেন, আমরা এভাবেই থাকি, সমস্যা না, আমার আম্মু আমার কথা শুনবে, আমি ফাইট করব, বাট বিয়ে না করি, আর আমি পর্যন্ত থাকবো, বাট আমি আর পারতেছি না। তো ওর ডিসিশন ছিল আর কি আমরা একসাথে বিয়ে করব। একদিনে বাসা দেখছে, 3 দিনের মধ্যে বিয়ে হয়েছে, ফ্যামিলির কাছে গেছে, বাট ওদের ধারণা কোনো একদিন আকিবকে হয়তো আমি কষ্ট দিয়ে বের করে দিব, আর আকিব চলে যাবে। আরেকটু জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে অত্যন্ত ব্যক্তিগত বিষয়, সেটা হলো যে অনেক সময় দেখা যায় ভাইয়া পরিবারকে একদম আলাদা করে আপনার হাত ধরে আলাদা আছেন, এমনটা হোক, আমরা কখনো দেখবো না যে আপনি চলে গেছেন, তখন তো ভাইয়া পরিবারকে মানে নিজের জায়গাটা পাবে না। ভাইয়ের সব আছে, ভাইয়ের ফ্যামিলির কাছে চাইলেই যাইতে পারবে, আমি ভাইয়ার একা হাত ধরে বের হচ্ছে, আমার বাবা নাই, ভাই নাই, কোনো গার্ডিয়ান নাই, আমার মা ছিল শুধু আমার বিয়েতে, আর ছোট ভাই বোনগুলো ছিল, আমি ওর হাত ধরে বের হয়েছি, আর আমি জানি এই হাত এমনই শক্ত যে আমি বের হইতে পারছি। আর হয়তো এই মানুষটা যদি আমাকে কখনো ছেড়ে যায়, আমি জানি না, আমি বলি যে আমার সংসার থেকে আমি বের হলে আমি মরাই বেরোবো, তোমার সাথে থাকতে পারি না, আপনার সাথে থাকতে পারি না, মানে বলার জন্য বলা না, আমার মনে আমার চোখে মুখে বোঝা যায় এই মানুষটাকে আমি কত ভালোবাসি, কারণ আমি এত রাগি। আর আমার আব্বা মারা গেছে 18 বছর, আমার আব্বা মার্ডার হয়েছিল, তো এটা আমার জীবনে অনেক বড় একটা ট্রমা। এরপর থেকে আসলে অনেক কারণে আমি অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি, রাগি হয়ে গেছি, অনেক বকাঝকা করে, এই যে দেখেন উল্টাপাল্টা করে, আমার বাসায় কোনো কাছের জিনিস ঠিক নাই, কিন্তু এই মানুষটা আসলে কিনতে গেলে বলে কম দামি দেন, আর আপনার আপুর জন্য আবার আসবো আর কি, এরকম ধরনের একটা মানুষ। আমার মনে হয় আল্লাহ আমাকে এত দিক থেকে ঠকাইছে, এত দিক থেকে বঞ্চিত করছে, মনে হয় না আমার ভালোবাসার মানুষটাকে আল্লাহ বঞ্চিত করবে। যদি আল্লাহ নিয়ে যায় তো আল্লাহর ডিসিশন, এর উপরে কোনো কথা নাই, কিন্তু আমার বিশ্বাস আর কি এই মানুষটা আমার ঠকাবে না কখনো।